আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস কসির অসমতা। এখান থেকে আপনি একটি মার্ক কমন পেতে পারেন। তো কসির অসমতা হচ্ছে বিজ্ঞানী কসি তিনি একটি তত্ত্ব আমাদেরকে দিয়েছেন। তত্ত্বটা কি? যদি যদি a1, a2 ডট 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 an এবং b1, b2 ডট 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 bn বাস্তব সংখ্যা দুইটা সেট হয়, তাহলে এখানে যেগুলো আছে সবগুলা বাস্তব সংখ্যা, এখানে যেগুলো আছে এগুলো সবগুলা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যার সেট যদি হয় তাহলে a1 b1 a2 b2 প্লাস ডট 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 an bn এই দুটাকে গুণ করে তারপরে হোল স্কয়ার করার পরে যে মানটা হবে, এগুলাকে আলাদা আলাদা ভাবে স্কয়ার করে তারপরে যোগ করব এবং এইটাকেও আমি আলাদা আলাদা ভাবে স্কয়ার করে যোগ করব। তারপরে আলাদা আলাদা ভাবে স্কয়ার করার পরে আমি যে মানটা পাবো, এই মান এবং এই মান যখন গুণ করব তখন অবশ্যই আলাদা আলাদা স্কয়ার করার পরে তারপরে প্রত্যেকটা রাশি যোগ করে গুণ করলে পরে যে মানটা পাবো এই মানটা অবশ্যই অবশ্যই বড় হবে। এটাই বলতে চেয়েছেন উনি। যেরকম দেখেন a1 প্লাস b1 প্লাস a2 প্লাস b2 প্লাস ডট 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 an bn, অর্থাৎ এই রাশিগুলো একটার সাথে একটা গুণ করে স্কয়ার করা হয়েছে। আবার দেখেন a1 কে আলাদাভাবে স্কয়ার করা হয়েছে, a2 কে আলাদাভাবে স্কয়ার করা হয়েছে, n পর্যন্ত করা হয়েছে এবং যোগ করা হয়েছে। তারপর b1 কে আলাদাভাবে স্কয়ার করা হয়েছে, b2 কে আলাদাভাবে স্কয়ার করা হয়েছে, এভাবে n পর্যন্ত স্কয়ার করে তারপরে যোগ করা হয়েছে। যোগ করে এইটার যে গুণফলটা পাবো এবং এইটার যে গুণফলটা পাবো, অর্থাৎ আলাদা আলাদাভাবে স্কয়ার করার পরে এইখানে সবগুলা যেরকম a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার এভাবে প্রত্যেকটার মান পাবো। আমি প্রত্যেকটাকে যোগ করার পরে একটা যোগফল পাবো। এখানেও ঠিক তদ্রূপ b1 b2 ডট 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 bn এগুলাকে আলাদা আলাদাভাবে স্কয়ার করে যোগ করার পরে একটা যোগফল পাবো। এই যোগফল এবং এই যোগফল গুণ করলে পরে অবশ্যই এই স্বতন্ত্রভাবে প্রত্যেকটার সাথে গুণ করে তারপরে স্কয়ার করার পরে যে গুণফলটা পাবো এই গুণফল থেকে কি হবে? অবশ্যই বড় হবে, অবশ্যই বড় হবে। অর্থাৎ স্বতন্ত্রভাবে গুণ করে তারপরে যোগ করব, এই যোগফলকে স্কয়ার করলে পরে যে মানটা পাবো এই মানটা অবশ্যই অবশ্যই তার থেকে কি হবে? আলাদা আলাদা ভাবে স্কয়ার করার পরে গুণ করলে যে মানটা হবে ওইটা অবশ্যই বড় হবে, তার থেকে বড় হবে অথবা সমান হবে। বিজ্ঞানী কসি এটাই বলতে চেয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কন্ডিশনটা অবশ্যই মনে রাখবেন, কারণ এই কন্ডিশনটা পরীক্ষায় আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।